আপু ভাইয়েরা দেখো, আজ আমি আবার কতগুলো মাটির হাঁড়ি পাতিল কিনেছি। এই দেখো, এটা হচ্ছে গিয়ে খোলা আছে না মরিচ পেঁয়াজ টালার, সেটা বা ইচ্ছে করলে ছোটোখাটো চচ্চড়ি বা অল্প কিছু মাছ টাছ রান্নাও করতে পারবো। আর এটা হচ্ছে তোমার কী যেন বলে, খোলা জালি পিঠা বানানো যাবে, রুটি বানানো যাবে। সুন্দর না? খুব ভালো লেগেছে তাই কিনেছি। আর এখানে এই দেখো, এই যে মাটির আরেকটা কড়াই কিনেছি। আমার না এই কড়াইগুলোতে রান্না করতে খুব ভালো লাগে, খোলামেলা। আমি এই কালো কড়াই কেন কিনি জানেন? কারণ এগুলো একটু বেশি পোড়া থাকে, এজন্য খুব ভালো লাগে। আর এই দেখুন, এখানে আছে কতগুলো। তবে একটা দুঃখের বিষয় কি জানেন, খুব খারাপ লাগলো। এই যে এই হাঁড়িটা যে কিনেছি, খুব ভালো লেগেছে। এই যে হাঁড়িটা, এই হাঁড়িটার এটা ভেঙে গিয়েছে। এটা ভেঙে গিয়েছে আমার আনার সময়। এই যে দুটোতে একত্রে মিলিয়ে এনেছি, টাক লেগেছে। সুন্দর না? অনেক সুন্দর, কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিল এই যে এখানে ভেঙে গিয়েছে, তাই। যাক, কি আর করবো, ভাগ্য খারাপ। আর এখানে এনেছি এগুলোতে ভাত বাড়া যাবে, ভাতের ডিশ। সুন্দর, খুব ভালো লেগেছে আমার। আর এই যে একটা এখানে দেখাচ্ছি, এই যে এই দুটো বল নিয়েছি। আজ এগুলোই নিয়েছি। এগুলোকে এখন ভালো করে ধুবো, ধুয়ে তেল মেখে আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তেল মেখে ছাদে আজ সারাদিন রেখে দেব। আজ অনেক রোদ উঠেছে। যে সবগুলো হাঁড়ি আমি পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এখানে এই সরিষার তেল মাখবো। দেখুন আমি কিভাবে প্রসেসিংটা করি। এভাবে করলে হাঁড়ি কিন্তু ফাটবে না। আপনার চুলায় বসালে রান্নার সময় হাঁড়ি আর ফাটবে না। তেল মেখে তারপরে আমি ছাদে রোদ্রে দিয়ে দেব। দেখুন একে একে সবগুলো হাঁড়িতে আমি তেল মেখে নিয়েছি। এখন আমি এগুলো নিয়ে ছাদে যাব। এই যে চড়া রোদ্রে ছাদে এগুলোকে শুকোতে দিলাম, দেখেছেন? আর সারাদিন কিন্তু এগুলো এই রোদের ভিতরে শুকাবে। আজ কিন্তু অনেক রোদ উঠেছে, দেখতে পাচ্ছেন? প্রচণ্ড রোদ। একদম বিকেলবেলা এগুলোকে নিব। আপুরা ভাইয়েরা, বিকাল হয়ে গিয়েছে, রোদ পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? এখন আমি আমার এই যে মাটির জিনিসগুলোকে তুলে নেব। সারাটা দিন রোদ্রে ছিল, মাঝে একবার এসে আমি উল্টে দিয়েছিলাম। যে সব গুছানো হয়ে গেছে, এখন ঘরে নিয়ে রাখবো। মাটির জিনিস ব্যবহার করা অনেক সহজ, কিন্তু এগুলো যত্ন করতে হয়। 15 দিন অন্তর অন্তর ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরে আপনার তেল দিয়ে রাখতে হয়, তাহলে আর ফাঙ্গাস পড়ে না। এগুলো ব্যবহার করা খুব শান্তির, আমি তো শান্তি পাই। রোদ থেকে এনে রান্না করার জন্য ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন? পানিটা একটু গরম করে তারপরে চাল দিয়ে দিয়েছি। এভাবে যদি প্রসেসিং করে নেন না, তাহলে কিন্তু আর ফাটবে না, আমি যেভাবে প্রসেসিং করেছি। এই যে মাটির হাঁড়িতে রান্না বান্না করে এখনও খেতে বসলাম। অবশেষে মাটির হাঁড়িতে রান্না বান্না করার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই বিশ্বাস করে না যে মাটির হাঁড়িতে রান্না করি আমি যেভাবে প্রসেসিং করে রান্নাটা করলাম, আপনারা ওইভাবে করবেন, দেখবেন ফাটবে না, ভেঙেও যাবে না। কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ।